নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। আমাদের এই সামনেই রমজান মাস কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা তাদের নিউজ সত্যের পাশে সময়ের। সকালে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির নিষিদ্ধ পল্লী চপকাতে হিরোইন বিক্রি করার সময় হাতে নাতে ধরলেন খোকন বাউরি নামে এক স্থানীয় যুবককে। জানা যায় দীর্ঘদিন ধরে চপকা এলাকায় হিরোইন সহ বিভিন্ন অবৈধ ড্রাগসের কারবার চালাতো এলাকার উঠতি যুবকেরা। নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়তো। তাদের দাবি অবিলম্বে এই ব্যবসা বন্ধ করতে হবে। ইতিপূর্বে অনেকবার অবৈধ ড্রাগস বিক্রেতাদের পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ করেন কুলটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাচ্চু রায়। তিনি অভিযোগ করেন কুলটি এলাকার নিষিদ্ধ পল্লীর মহিলারা অবৈধ ড্রাগস কারবারে জড়িত। পুলিশকে খবর দিলে কোনো লাভ হয়নি। পুলিশ ভালো মতো জানে কারা অবৈধ ড্রাগসের কারবার করছে। পুলিশের সহযোগিতা ছাড়া এই কারবার করা সম্ভব নয়। কি ব্যাপার, কি জন্য আপনাকে বেঁধে রাখা হয়েছে? মাল খাই বলি। কি মাল? হিরোইন খাই বলি। হিরোইন খান? আচ্ছা, কোথা থেকে পেয়েছেন হিরোইনটা? আমরা হাড্ডিগোদাম থেকে, আসানসোল হাড্ডিগোদাম থেকে নিয়ে আসি, মনোজ থেকে নিয়ে আসি, বড়াঘর থেকে নিয়ে আসি। আচ্ছা, যেখানে পাই সেখানে থেকে নিয়ে আসি, যখন যেখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মনোজ এবং আসানসোল এবং বরাকর থেকে মাল নিয়ে আসি কি এখানে বিক্রি করেন? না, খাওয়ার জন্য নিয়ে আসি। বিক্রি করলে কি আর এই অবস্থা থাকতো? আচ্ছা, তাহলে আপনি বাইরে মালটা কিনছেন আর আপনি এইখানে এসে খাচ্ছেন কেন? বাইরের লোকজন যদি মারধর করবে কিংবা ধরায় পড়বো, যদি ধরে নিয়ে যায়, ওই জন্য নিজের এলাকায় এসে খাই। কি নাম আপনার? সাইফুল। বাড়ি কোথায়? চপকা। মালটা কি এখানে পাওয়া যায়? না, এখানে আমাদের পাওয়া গেলেও আমাদের তো যায় না। এখানে আমরা লোকাল ছেলে বলি, যেই দিক আমরা তো যে না যায় তার তো নাম করতে পারছি না, যে না দেয়। তাহলে এখানে বিক্রি হয় হিরোইন? বিক্রি হয় কিনা আমি এটা বলবো কি, আমাদের তো দেয় না। আমরা যেখান থেকে নিয়ে আসছি সেখানের কথা বলছি। এবার কেউ না দিলে কারোর নাম নিয়ে নেবো হরম করি? নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।
पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের ছেলেটাকে ধরলো, মেয়ের কাছ থেকে এক দুপুরে হিরণ পাওয়া গেছে। আর এখানে দীর্ঘদিন ধরে হিরণের ব্যবসা চলছে। আমাদের এসসি ছেলেরা নষ্ট হয়েছে। কেউ হাঁড়ি দেখতে পিছিয়ে দিচ্ছে, কেউ পালং পিছিয়ে দিচ্ছে, কেউ ঘরের পরিবার সংসার চালাতে পারছে না, তারা খেতে পেয়েছে না। হিরণের ব্যবসা তারা বাইরে থেকে এসছে, তারা চালাচ্ছে। আমাদের এলাকাটা পরিবেশটা নষ্ট করে দিয়েছে। এটা কোন জায়গা? এটা চপকা। আচ্ছা, তাহলে কি হলো আজকে? আজকে এটা হলো যে হিরণ আমরা ধরলাম একটা ছেলেকে, তার নাম লিখছে ও। আসানসোল শিল্পাঞ্চলে, শুধু এখানে বলে না, আসানসোল শিল্পাঞ্চলে ব্যাপক হারে ড্রাগসের কারবার চলছে। সেটা পুলিশ প্রশাসনের নজর আছে এবং পুলিশ প্রশাসন আপনার গাঁজা থেকে আরম্ভ করে অনেকবার একাধিক জায়গায় অনেক রেড করে অনেক কিছু বাজেয়াপ্তও করেছে। তো সম্প্রতি যে ঘটনাটা যেখানকার আজকের এখানকার চপকার যে ঘটনাটা, সেটা এখানে জনৈক এক রাজেশ বলে আছে, জনৈক এক ময়না বলে কোনো মেয়ে ছেলে আছে, তারা দীর্ঘদিন ধরে ড্রাগসের কারবার করছে। সেটা পুলিশ প্রশাসন ভালো করে জানে। আমি জানি না কেন তারা ড্রাগসের কারবারটাকে বন্ধ করতে পারছে না। প্রশাসন যদি বলে যে আমার এলাকায় আমি কোনো অনৈতিক কাজ করতে দেব না কাউকে, কারোর হিম্মত নেই সে অনৈতিক কাজ করা। নিউজ, সত্যের পাশে সময়ের